ঈদে মিলাদুন নবী প্রসঙ্গে। ঈদে মিলাদুন নবী অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্মের খুশি পালন করা, জন্মের খুশি পালন করা। সম্মানিত মুসলিম সমাজ, আমরা 12ই রবিউল আউয়াল শরীফে এবং বিশেষ করে রবিউল আউয়াল মাসের 12 তারিখে অনেকগুলো কাজ করি, খুশি পালন করি, জুলুস পালন করি, মিলাদের আয়োজন করি, ইত্যাদি কাজ করে থাকি। প্রশ্ন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে খুশি পালন করা, আনন্দ প্রকাশ করা, এটা জায়েজ না না জায়েজ? এর উত্তরটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে খুশি পালন করা, এটা হলো জায়েজ এবং বৈধ কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, সূরা ইউনূস আয়াত নাম্বার 58, সূরা ইউনূস আয়াত নাম্বার 58 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, আপনি আপনার উম্মতিকে বলে দিন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আপনি আপনার উম্মতিকে বলে দিন, আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত পেয়ে তারা যেন খুশি পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যেন খুশি পালন করে, অর্থাৎ আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত পেয়ে তারা যেন আনন্দ প্রকাশ করে। কেন? আল্লাহ তাআলা আগে বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কারণ এই আনন্দ প্রকাশ করাটা অন্যান্য সঞ্চিত নেকি অপেক্ষা বেশি উত্তম হবে। এখানে আল্লাহ তাআলা সুস্পষ্ট কিছু করেননি, তবে বলেছেন সুস্পষ্ট ভাষায় যে আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত পেয়ে আমাদেরকে খুশি পালন করা উচিত বা খুশি পালন করতে হবে। আল্লাহর রহমত, আল্লাহর ফজল কি, এটা যদি আপনি দেখেন তো এটা হলো অনেক গণনার বাহিরে। আমাদের সন্তান সন্ততি আল্লাহর ফজল, আমাদের দুইটা হাত আল্লাহর ফজল, আল্লাহ আমাদের দুইটা চোখ আল্লাহর রহমত, আমাদের আপনার ব্রেনের শক্তি এটা আল্লাহর রহমত, আমাদের পা আল্লাহর রহমত, আমাদের চলাফেরার জন্য পৃথিবী আল্লাহর রহমত, পানি আল্লাহর রহমত, আকাশ আল্লাহর রহমত, বাতাস আল্লাহর রহমত, সন্তান সন্ততি আল্লাহর রহমত, বিয়ে শাদী আল্লাহর রহমত। এই জন্য বিয়ে করার সময় আমরা খুশি প্রকাশ করি, বাচ্চা জন্মগ্রহণ করলে খুশি প্রকাশ করি, অন্যান্য কোন সম্পদ ইনকাম করার পর আমরা খুশি প্রকাশ করি। নিশ্চয়ই দুনিয়ার নিয়ামত আল্লাহ তাআলা যা কিছু নিয়ামত দিয়েছেন, যা কিছু ফজল দিয়েছেন, রহমত দিয়েছেন, সেটা প্রাপ্ত করে খুশি প্রকাশ করা এটা বান্দাদের কর্তব্য। কিন্তু আমি বলতে চাই মুসলমান, পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টি জগতের মধ্যে সব থেকে বড় ফজল, সব থেকে বড় রহমত, সব থেকে বড় নিয়ামত কি? কি জি? সব থেকে বড় নিয়ামত কি? চোখ, হাত, পা, সব থেকে বড় নিয়ামত আল্লাহ, সব থেকে বড় ফজল, সব থেকে বড় রহমত হলেন আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সব থেকে বড় রহমত কি? আপনার নবী সুস্থতা হয়েছেন, আপনার কোনো ক্যান্সার হয়েছিল, সুস্থ হয়েছেন, খুশি প্রকাশ করেন, এটা আপনার জন্য জায়েজ আছে, খুশি প্রকাশ করাটা জায়েজ আছে। চোখের অপারেশন করলেন, চোখটা ঠিক হয়ে গেল, এই জন্য আপনি খুশি প্রকাশ করেন। যে কোনো নিয়ামতে আপনি খুশি প্রকাশ করতে পারেন। এই খুশি প্রকাশ করার জন্যই তো আমরা কখনো মিষ্টি বিতরণ করি কি করি না? আমাদের মাধ্যমিকে ফার্স্ট আপনার স্টার নাম্বার পেলাম, তো এক প্যাকেট মিষ্টি নিয়ে এসে মানুষের মধ্যে বিতরণ করে দিচ্ছি। এক মৌলবি এসে বলছে বেদাত, বলে যদি বলে বেদাত, কেন বলছে? বলছে যে মাধ্যমিকে পাস হওয়ার পর খুশি প্রকাশ করা, এইরকম মিঠাই বিতরণ করা কোন হাদিসে পেয়েছো? যদি কেউ জিজ্ঞেস করে, উত্তরটা হবে যে মিঠাইটা আসল উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হলো কি? খুশি। যারা বলেন আসল উদ্দেশ্য কি? খুশি প্রকাশ করা। মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়েছে, খুশি প্রকাশ করার জন্য আমি মিষ্টি বিতরণ করছি, এটা আল্লাহ তাআলা সেই আয়াত থেকেই প্রমাণিত হয়। সম্মানিত মুসলিম সমাজ, সবথেকে বড় ফজল এবং রহমত হলেন আমার নবী। আমার নবীকে পেয়ে আমরা খুশি প্রকাশ করতে পারি কি পারি না? পারি। সুতরাং এই খুশিটা কেউ বন্ধ করতে পারে, এই খুশিকে কেউ বিদআত করলে তাকে আমরা মানতে পারি না। এই খুশি প্রকাশটা করা হলো জায়েজ। খুশি নানান মাধ্যমে প্রকাশ করা যায়,
বাড়ি সাজিয়ে খুশি প্রকাশ করা যায়, বৃষ্টি বিতরণ করে খুশি প্রকাশ করা যায়, আপনার গরু জবাই করে মানুষকে খাইয়ে খুশি প্রকাশ করা যায়, যায় না? বিয়ের সময় যে গরু টরু জবাই করে যে আপনি খাওয়াচ্ছেন কিসের জন্য? খুশির জন্যই তো, খুশি প্রকাশ করা যায়। এই জন্য 12ই রাবিউল আউয়ালে নবীর খুশিতে আপনি গরু জবাই করে মানুষকে খাওয়াবেন, এটাও জায়েজ হবে। আপনি 12ই রাবিউল আউয়ালে নবী আসার খুশিতে যদি সাজগোজ করেন, এটাও জায়েজ হবে। লাইটিং করেন, এটাও জায়েজ হবে। এটার জন্য আলাদা করে দলিলের প্রয়োজন হবে না। কিন্তু তারপরও যদি চান, আমি দুই একটা করে দলিল দিয়েই চাই, খুশি প্রকাশ করাটা হলো জায়েজ। আচ্ছা, আমি একটা আর কিছু বুঝাই। ওয়াটার এটা ইংলিশ ওয়ার্ড, ওয়াটার হলো ইংলিশ ওয়ার্ড। এটাকে বাংলা করলে কি হবে বাপ? জল। উর্দুতে পানি, হিন্দিতে কি বলুন? হিন্দিতে জল। জল বাংলাতে বলে জল, আর হিন্দিতে বলে জল। আরবিকে মাউন কি বলে? একটা গ্রামার বুঝাতে হবে। এই গ্রামারটা যদি বুঝতে পারেন, বহু জায়গায় সমস্যা সমাধান হয়ে যাবে। আর ফার্সিতে কি বলা হয়? আব। এই যে মনুষ্য বলছেন আব, তো ফার্সিতে হলো আব, আরবিকে হলো মাউন, বাংলায় হলো জল, হিন্দিতে হলো জল, উর্দুতে হলো পানি, আর ইংলিশে হলো ওয়াটার। কথা বুঝতে পারছেন? এবার একজন মৌলভী সাহেবকে আপনি দাওয়াত করেছেন জালসার জন্য, বক্তৃতা স্টেজে এসে বসে বলছে যে শুনো ভাই, পানি পান করা তোমাদের জন্য হালাল, কিন্তু জল পান করা তোমাদের জন্য হারাম। কথা বুঝতে পারছেন না? পানি পান করা তোমাদের জন্য জায়েজ, কিন্তু ওয়াটার পান করা না জায়েজ। কেউ যদি বলে, তো একে ভালো মৌলবি বলবেন, ভালো বক্তা বলবেন। এর তারগুলো আছে না নাই? আছে কি নাই? শোনো, এর তারগুলো, এই গ্রামটা একটু বুঝে রাখবেন, কেন একটু পরে কাজে আসবে। আমরা এই খুশি প্রকাশ করাটাকে, এই মিলাদ কি বলছি, মিলাদকে আমরা বলি কি? ঈদে মিলাদুন নবী। কি বলি ভাই? ঈদে মিলাদুন নবী, অর্থাৎ নবীর জন্মের খুশি পালন করা। কেউ বলছে ঈদ তো হলো দুইটা, কয়টা? ঈদুল ফিতর আর ঈদুল আজহা। মুসলমানদের ঈদ হলো দুইটা, এই তৃতীয় ঈদ আসলো কোত্থেকে? প্রশ্ন করে কি করে না? আপনি ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, অনেকগুলো বাংলাদেশের তাবড় বক্তা, তাবড় আলিম, ওরাও বলছে যে ঈদ হলো মুসলমানদের কয়টা? দুইটা। তো তিনটা ঈদ আসলো কোত্থেকে? এর উত্তরটা দিব না? উত্তরটা নেওয়া উচিত। উত্তরটা হলো এই। প্রথম কথা, আমি কয়েকদিন আগে আমাকে একটা প্রশ্ন করেছে একজন আহলে হাদিস মৌলবী, যে ঈদ তো হলো মুসলমানদের মাত্র দুইটা, তা আপনারা তিনটা ঈদ পেলেন কোথায়? তৃতীয় ঈদটা পেলেন কোথায়? ঈদে মিলাদুন নবী বলছেন কোথায়? আমি তাকে সিম্পলি প্রশ্ন করলাম, ভাই আপনি যে বলছেন ঈদ হলো মুসলমানদের দুইটা, এই কথাটা আপনি পেলেন কোথায়? কোথায় লেখা আছে? কোরআনে কি কোথাও লেখা আছে মুসলমানদের ঈদ হলো দুইটা? হাদিসের মধ্যে কি কোথাও লেখা আছে মুসলমানদের ঈদ হলো দুইটা? ও আর উত্তর দিতে পারছে না। কথা বুঝতে পারছেন না? তুমি যেটা বলছো তার উত্তর দিতে হবে। তোমার উদ্দেশ্য হলো যে ঈদ মুসলমানদের জন্য দুইটা, তো কোথায় পেলে তুমি দুইটা আছে? শুনুন, মুসলমানদের জন্য দুইটা ঈদ না বেশি ঈদ আছে বছরে? খুব মনোযোগ সহকারে শুনছেন তো ভাই? শুনছেন তো? একটি হাদিস, এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ, সিয়াহ সিত্তার হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ, জিল নাম্বার 1, হাদিস নাম্বার 1152। কত নাম্বার হাদিস বললাম? হাদিসের রেফারেন্স না পেলে কি করবেন? গালি দিবেন? আরে বলেন না, গালি দিবেন? নিজেদের মধ্যে ঝামেলা করবেন? কি করবেন? আমাকে কন্টাক্ট করবেন, আমার সঙ্গে কন্টাক্ট করে হাদিসের নাম্বারটা চেক করে নেবেন। যদি না পান আমি আপনাকে বার করে দিব। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বলতেটা চাই, সম্মানিত মুসলিম সমাজ, সুনান ইবনে মাজাহ, সিয়াহ সিত্তার কিতাব সুনান ইবনে মাজাহ, জিল নাম্বার 1, হাদিস নাম্বার কত বললাম? 1152। 1152 মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক জুম্মার দিনে খুতবা দিচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বক্তৃতা করছেন। ওই বক্তৃতার মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন,
ইন্না হাযা ইয়াউমু ঈদিন জালাহুল্লাহু লিল মুসলিমিন। হে আমার উম্মত উম্মতেরা শুনে নাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই জুম্মার দিনকে মুসলমানদের জন্য ঈদ বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই এই জুম্মার দিনকে আল্লাহ তাআলা লিল মুসলিমিন মুসলমানদের জন্য ঈদ বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বললেন কে? বলেন না আমাদের নবী। আমাদের নবী বলছেন জুম্মার দিনকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ঈদ বানিয়ে দিয়েছেন। এবার আপনাকে প্রশ্ন করতে চাই, বছরে কয়টা জুম্মার দিন হয় বাপ? 52টা। তো 52টা এইদিকে আর ওইদিকে দুইটা ধরে নিলাম আপনাদের অনুযায়ী, কয়টা? দুইটা। তো কয়টা হলো? তো মুসলমানদের কমসে কম ঈদ কয়টা হলো? আমি 54টাতে লিমিটেড করছি না, কমসে কম মুসলমানদের ঈদ নবীজির সুস্পষ্ট হাদিস অনুযায়ী হলো কয়টা? 54টা। আর এই মৌলবীরা বলছে দুইটা মাত্র। এতগুলো পড়াশোনা করার পরে যদি অর্ধেকও বলতো, 54 অর্ধেক কয়টা জি? হ্যাঁ, 27টা। 27টাও যদি বলতো তাও মানতাম যে না কিছু পড়াশোনা করেছে, কিন্তু একদম লো কোয়ালিটি, একদম দুইটা মাত্র পর্যন্ত পৌঁছাতে পেরেছে। আল্লাহ তাআলা এদেরকে বুঝা তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমি বলতে চাই ভাই, আপনারা যদি ঈদে মিলাদুন না বলেন, আপনাকে আমি জবরদস্তি বলতে বলছি না, কিন্তু খবরদার যারা বলছে তাদের মধ্যে ঝামেলা করিয়েন না, তাদেরকে বলতে দিন। ঈদ মুসলমানদের জন্য শুধু দুইটা নয়, জুম্মার দিনটা হলো মুসলমানদের জন্য ঈদ। তো ঈদ মূলত হলো তিনটা, এখন পর্যন্ত মূলত তিনটা। বছরে হলো 54টা, কিন্তু মূলত হলো তিনটা। একটা হলো জুম্মা, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা। আচ্ছা বলেন তো এই তিনটার মধ্যে সবথেকে বড় ঈদ কোনটা? এটা হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা, এটা হলো এটা হলো জুম্মা। এই তিনটার মধ্যে সবথেকে বড় ঈদ কোনটা? এবার ভাবুন তো, যদি জুম্মায় যদি বড় হয় তাহলে বড়টাকেই বাদ দিয়ে দিয়েছে এরা। হ্যাঁ, বড় ঈদটাকে বাদ দিয়েছে, ঈদই বলে না ওকে। শুনুন মুসলমান, আমি নিজের মুখের কথা বলছি না, আপনার কথা নয়। তিনটি ঈদের মধ্যে কোনটা ঈদ বড় আর কেন বড় এটাও জানতে হবে। ওটা কেন বড় আর কোনটা বড়, এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 1137। কত নাম্বার হাদিস বললাম? মুখস্থ কি থাকবে বাপ? হ্যাঁ, মুখস্থ না থাকলে এর কাছে ভিডিওটা নিয়ে নেবেন আর মুখস্থ করে নেবেন। এগুলা মুখস্থ রাখা উচিত। সুনান ইবনে মাজাহ সিয়াহ সিত্তার হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 1137 এর মধ্যে লিপিবদ্ধ আছে, আল্লাহর নবী সারা বিশ্বের নবী ইরশাদ করেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযামুহা ইনদাল্লাহ। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, নিশ্চয়ই জুম্মার দিনটি হলো সমস্ত দিনের সরদার, সমস্ত দিনের সরদার। আগে নবী ইরশাদ করেন ওয়া আযামুহা ইনদাল্লাহ, আর যতগুলো দিন আছে এই দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবথেকে মর্যাদাশীল হলো আল্লাহ তাআলার কাছে দিন জুম্মার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে নবীজি ইরশাদ করেন ওয়া আযামুহা ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি, আর এই জুম্মার দিনটা হলো ইয়াউমুল আযহা অর্থাৎ কুরবানির ঈদ আর ঈদুল ফিতর অপেক্ষা বেশি বড় ঈদ। জোরে বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস, অস্পষ্ট নয়, স্পষ্ট হাদিস। নবীজি বলছেন জুম্মার দিনটা হলো ঈদুল আযহা আর ঈদুল ফিতর অপেক্ষা বেশি উত্তম। কিন্তু প্রশ্ন হলো হুজুর, এই ঈদুল আযহা ঈদুল ফিতর অপেক্ষা জুম্মার দিনটা বেশি উত্তম হলে করে কারণটা কি? নবীজি ইরশাদ করেন ফিহি খামসু খিলাল, এর মধ্যে 5টি কারণ আছে। কয়টি কারণ? অর্থাৎ 5টি কারণে জুম্মার দিনটি হলো কুরবানি এবং ঈদুল ফিতর থেকে বেশি বড় ঈদ। কয়টি কারণে? 5টি কারণে। কি কি কারণ? এক একটি করে কারণ নিন। প্রথম কারণটা নবীজি বলছেন খালাকাল্লাহু ফীহি আদম। প্রথম কারণ হলো আল্লাহ তাআলা এই জুম্মার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জুম্মার দিনে কি করেছেন? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। 2 নাম্বার কারণ আহবাতাল্লাহু ফীহি আদম ইলাল আরদ। 2 নাম্বার হলো এই জুম্মার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছেন।
জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করেছেন কে? আল্লাহ। জুম্মার দিনে আদম আলাইহিস সালামকে 2 নাম্বার কারণ। প্রথম কারণটা আদমকে সৃষ্টি করা, 2 নাম্বার আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানো, 3 নাম্বার কারণ আল্লাহর নবী ইরশাদ করেন ওয়া ফীহি তাওয়াফাল্লাহু আদম। আর এই জুম্মার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ওয়াফাত দিয়েছেন, অর্থাৎ মৃত্যু দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণগুলো দেখেন। 3 নাম্বার কারণ হলো এই দিনে আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। শুনুন মুসলমান, 4 নাম্বার কারণ আল্লাহ তাআলা নবী বলছেন 4 নাম্বার কারণ হলো কিয়ামত এই জুম্মার দিনেই হবে। কিয়ামত এই জুম্মার দিনেই হবে। 4 নাম্বার কারণ। 5 নাম্বার কারণ নবীজি ইরশাদ করেন, 5 নাম্বার কারণ হলো জুম্মার দিনে এমন একটি সময় আছে, এই সময়ে যতই বড় পাপী হোক না কেন, যতই বড় গুনাহগার হোক না কেন, যতই বড় বাসকার সিয়াকার গুনাহগার পাপী তাপী হোক না কেন, ওই বান্দা যদি ওই সময়টাতে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াকে রদ করবেন না। ওই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই সেই দোয়াটা কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টি কারণে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন জুম্মার দিনের দামটা হলো ঈদুল ফিতর অপেক্ষা বেশি আর ঈদুল আযহা অপেক্ষা বেশি। এই জন্য নবীজি বলছেন জুম্মার দিনটা হলো মুসলমানদের জন্য ঈদ। মুসলমানদের জন্য ঈদ। ঈদটা হলো কেন? ঈদটা হলো আদম আলাইহিস সালামের আসার জন্য, আদম আলাইহিস সালামের সৃষ্টির জন্য, আদম আলাইহিস সালামের ইন্তেকালের জন্য, আর কিয়ামত সংঘটিত হবে এই জন্য। এবার এই 5টি কারণের মধ্যে 2টি কারণ যদি বাদ দিই, অধিকাংশ কারণ আদম আলাইহিস সালামকে কেন্দ্র করে আছে। আছে কি নাই? অধিকাংশ কারণ আদম আলাইহিস সালামকে কেন্দ্র করে আছে। আদম আলাইহিস সালামের সৃষ্টি ওই দিনে হয়েছে বলে, আদম আলাইহিস সালামের আগমন সেই দিন হয়েছে বলে, আদম আলাইহিস সালামের ইন্তেকাল সেই দিন হয়েছে বলে। এবার আমি আপনাকে প্রশ্ন করতে চাই, যদি আদম আলাইহিস সালামের সৃষ্টির কারণে, আদম আলাইহিস সালামের আগমনের কারণে, আদম আলাইহিস সালামের ইন্তেকালের কারণে জুম্মার দিনটা ঈদুল ফিতর অপেক্ষা, ঈদুল আযহা অপেক্ষা বড় ঈদ হয়, তাহলে আদম আলাইহিস সালামেরও নবী বলেন আমাদের নবী, কুল কায়নাতের নবী বলেন আমাদের নবী, নবীগণের নবী বলেন আমাদের নবী, রাসূলগণের নবী বলেন আমাদের নবী, কুল মাখলুকাতের নবী হলেন আমাদের নবী, ফেরেশতাদের নবী বলেন আমাদের নবী, জামাতাতের নবী বলেন আমাদের নবী, চন্দ্রের নবী হলেন আমাদের নবী, সূর্যের নবী হলেন আমাদের নবী, কীট পতঙ্গের নবী বলেন আমাদের নবী। সেই নবী যেই দিন আগমন করেছেন, সেই নবী যেই দিন ইন্তেকাল করেছেন, সেই দিনটা ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং জুম্মা থেকেও বেশি ফজিলতপূর্ণ এবং বড় ঈদ হবে কি হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত মুসলিম সমাজ, এখান থেকে সুস্পষ্ট ভাষায় এই জন্য আমরা বলি ঈদো কা ঈদ, ঈদে মিলাদুন নবী। সব থেকে বড় ঈদ ঈদে মিলাদুন নবী। সব থেকে বড় আপনার ঈদের দিন সেটা হলো ঈদে মিলাদুন নবী। তোমার জ্বলে কেন? তোমার জ্বলার তো দরকার ছিল না, তুমি তো পালন করো না, তোমার জ্বলার দরকার নাই, মানুষের মধ্যে বিভ্রান্তি লাগানোর দরকার নাই। মুসলমান আমরা ঈদে মিলাদুন নবী বলছি, আগামীতে বলবো কি বলবো না? হে মাশাআল্লাহ। তো আদম আলাইহিস সালামের ইন্তেকাল এবং আচ্ছা এখানে একটা প্রশ্ন আর করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন কত তারিখে? 12ই রাবিউল আউয়াল। নবীজি ইন্তেকাল করেছেন কত তারিখে? বলুন বলুন। 12ই রাবিউল আউয়াল। কত তারিখে? 12ই রাবিউল আউয়াল। ইন্তেকাল হয়েছে 12ই রাবিউল আউয়াল। জন্ম হয়েছে 12ই রাবিউল আউয়াল। কিছু মানুষের প্রশ্ন, কিছু মানুষের আচ্ছা জন্মের জন্য খুশি হয় কি হয় না? আর ইন্তেকালের জন্য কি হয়? খুশি হয় না দুঃখ? দুঃখ হয় না? বাপ ইন্তেকাল হয়ে ঢোল বাজাবেন, বাপ ইন্তেকাল করেছে না, করা যাবে না। কিছু মানুষের প্রশ্ন, যেই দিন তোমরা ঈদে মিলাদুন নবী পালন করো সেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন।
সেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালও করেছেন, সেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালও করেছেন। তাহলে সেই দিন তোমরা খুশি পালন করো কেন? এই দিন তো তোমাদেরকে খুশিও পালন করা উচিত, দুঃখও পালন করা উচিত। তো দুঃখ আমরা কি পালন করি ভাই? দুঃখ করি না খুশি পালন করি? শুধু খুশি পালন করি, দুঃখ তো করি না। আমাদের পশ্চিম বাংলার একজন কবি আছে, কবি নজরুল না কি বলছে, ও একটা গজল লিখেছে, আজ দুঃখ নিব না খুশি নিব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতেই রসুল এলেন, এই দিনে বিদায় নিলেন। বলে কি বলে না? বলে। কথা বুঝতে পারছেন? এইরকম একটা গজল আছে। এই গজল গানে বালা আপনার কবি নজরুলকে আমি বলবো, নজরুল ইসলাম বিদ্রোহী কবি নয়, বিদ্রোহী কবি নয়। এই কলকাতা উলুবুড়িয়ার সাইডে আপনার একটা কবি আছে, বর্তমান জিন্দাও আছে, ও লিখেছে আজ দুঃখ নিব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, এরকম একটা গজল লিখেছে। আমি বলবো এই কবির জানা ছিল না বলে ও আজ দুঃখ নিব না খুশি নেব ডিসিশন দিতে পারেনি, কিন্তু আমাদের জানা আছে। এই জন্য যতই প্রশ্ন করুন না কেন আমরা ডিসিশন দিয়েই দিব যে আজকে দুঃখ নেওয়া যাবে, আজকে শুধু খুশি আর খুশি পালন করা করতে হবে, দুঃখ বা শোক পালন করা চলবে। সম্মানিত মুসলিম সমাজ, কেন দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লু আলা মুহাম্মাদিন। সম্মানিত মুসলিম সমাজ, প্রশ্ন হলো আজই নবী জন্মগ্রহণ করেছেন, আজই ইন্তেকাল করেছেন, আর আজকে দুঃখ নেব না কষ্ট আপনার খুশি নেব, কোনটা করব? খুশি পালন করব, ঈদ পালন করব, না বসে বসে কাঁদবো? অনেকগুলো আপনার মৌলভী সাহেব, অনেকগুলো ওয়াহাবি সম্প্রদায়ের মানুষ বলছে আজ তো দুঃখ পালন করা উচিত। আমি বলবো ভাই, তোমাদের মাথায় যদি এটাই আসে যে দুঃখ পালন করা উচিত, তো তোমরা পালন করো নাকি? তোমরা পালন করো, মানা করেছে কেউ নাকি? মানা তো করেনি। কিন্তু আমরা খুশি পালন করছি কেন? আমরা ঈদ পালন করছি কেন? তার কারণটা হলো নবীজির হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন আদম আলাইহিস সালাম শুক্রবারের দিনে জন্মগ্রহণ কি বলছে আগমন করেছেন আদম আলাইহিস সালাম শুক্রবারের দিন, আর আদম আলাইহিস সালাম শুক্রবারের দিনে ইন্তেকালও করেছেন। আগমনের জন্য খুশি, ইন্তেকালের জন্য দুঃখ। কিন্তু নবীজি ডিসিশন দিলেন ওই আদম আলাইহিস সালামের যেই জুম্মার দিনে আগমন করেছেন, ইন্তেকাল করেছেন, সেটা দুঃখে দিয়ে পালন করা যাবে না, সেটাকে খুশি দিয়ে পালন করো, সেটাকে ঈদ বানিয়ে নাও। ইভেন সেটাকে ঈদুল ফিতর, ঈদুল আযহা অপেক্ষাও বড় ঈদ বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের আগমন এবং ইন্তেকালের দিনে নবী যখন বললেন খুশি পালন করতে, নবীর আগমন আর ইন্তেকালের দিনে খুশি পালন হবে না দুঃখ? খুশি। দুই নাম্বার বিষয়, একটা হাদিস, আরেকটা হাদিস 1280 1281 বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিস 1280 1281 দুইটা হাদিস। একটা হাদিস তো দিলাম ওটা, এটা হাদিস বুখারী শরীফের। দুঃখ কেন করা যাবে না? বাপ ইন্তেকাল করে গেছে, মা ইন্তেকাল করে গেছে, তো আমাদের দেশে শোক পালন করে, অনেকগুলো মানুষ মাথা নেড়ে করে নেয়। কি এবার বৃষ্টি পড়ছে নাকি ভিতরে ভিতরে? হ্যাঁ, চালাবো না বন্ধ করে দেবো বাপ? ওইদিকে জোরদার বৃষ্টি হোক, এদিকে জোরদার বক্তৃতা চলুক। হ্যাঁ, এই বৃষ্টির জন্য একটু আমাকে বেশি চেঁচাতে হচ্ছে, যাওয়াই যাবে না। এখানে শোনা যাবে কিন্তু যাওয়ার রাস্তায় তো বন্ধ আছে, ছাতা তো কেউ নিয়ে আসেননি। মাশাআল্লাহ, একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা
মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে শোক পালন করা অনেক, এদিকে ধ্যান দেন, এদিকে ধ্যান দেন, নিজেদের মধ্যে আলোচনা করলে কিভাবে বলবো। বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, বেটা মারা গেছে, দুঃখ হবে কি হবে না? শোক পালন করবেন কি করবেন না? শোকাহত হবেন কি হবেন না? হবেন। কতদিন কতদিন শোক পালন করবেন? 40 দিন নাকি? বলছে হুজুর 40 না হওয়া পর্যন্ত তো করা যাবে। অনেকগুলো ছেলেকে দেখা যায় বাড়িতে এসে বাইরে খাটতো, বাড়িতে আসার পর তার বাপ মারা গেছে, মা মারা গেছে, আর বাইরে যাচ্ছে না। তাকে জিজ্ঞেস করা হচ্ছে, ভাই তুমি কেরালায় যাবে না? তো বলছে হুজুর যাবো তো, কিন্তু আমার বাবা মারা গেছে, 40 দিন পার হয়নি, এখন যাওয়াটা ঠিক হবে না। 40 দিন যাক, তারপর 40টা করে তারপরেই যাব। কথা বুঝতে পারছেন? কিছু মানুষ তো দোকান পর্যন্ত খুলে না, ব্যবসা বাণিজ্য গুলো বন্ধ করে দিচ্ছে। বাপ মা মারা গেছে, 40 দিন একদম আপনার ঝিমিয়ে ঝিমিয়ে থাকছে, বিজনেসটা বন্ধ করে রেখেছে। 2-4 দিন পর যদি বিজনেস চালু করে তো মানুষ বলছে, আরে এই বেটা লজ্জা শরম আছে কিনা, বাপ মরে গেছে 2-4 দিন হয়নি, এখনো 40টাই পার হয়নি, দেখো কিভাবে যেন হাঁটাচলা করছি, সমাজের মধ্যে চলে। কিন্তু ভাই আপনাদের প্রশ্ন করতে চাই, মানুষ মারা গেলে তার জন্য শোক পালন করা, তার জন্য দুঃখ পালন করা, তার জন্য শোকাহত হওয়া, এটা কতদিন পর্যন্ত জায়েজ আছে? কতদিন পর্যন্ত জায়েজ, লিমিটেশন আছে কি নাই? শুনুন, বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 1280, 1281, জোরে বলুন না, 1280, 1281। এই হাদিসের কিতাবে বুখারী শরীফে লিপিবদ্ধ আছে, আল্লাহর নবী সারা বিশ্বের নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, বাপ মা দাদা দাদি কেউ যদি ইন্তেকাল করে যায়, তারপরে একজন মানুষ যদি শোক পালন করতে চায়, তাহলে শোক পালন করতে পারবে, দুঃখ প্রকাশ করতে পারবে ঊর্ধ্বে 3 দিন। ঊর্ধ্বে কয় দিন? 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। 3 দিনের বেশি আপনি মৃত্যুকে কেন্দ্র করে, বাবার ইন্তেকালকে কেন্দ্র করে, শোককে কেন্দ্র করে যদি আপনি দোকান না খুলেন, তাহলে আপনার গুনাহ হবে। কথা বুঝতে পারছেন না? এমনিতে না খুলবেন ব্যাপারটা আলাদা, কিন্তু বাবা ইন্তেকাল করেছে, শোক পালন করছি, এই জন্য দোকান খুলবো না, এই জন্য আপনার গুনাহ হবে। কয়দিন জায়েজ আছে? 3 দিন পর্যন্ত আপনার জন্য শোক পালন করা যায়। 3 দিনের বেশি শোক পালন করা যাবে না, একমাত্র মহিলাদের জন্য লিপিবদ্ধ আছে ওই হাদিসেই, বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 1280, 1281 মধ্যে, মহিলার যদি স্বামী ইন্তেকাল করে যায়, স্বামী যদি ইন্তেকাল করে যায়, তাহলে ওই মহিলাটি শোক পালন করবে কতদিন? 4 মাস 10 দিন। কতদিন? 4 মাস 10 দিন শোক পালন করবে মহিলাটি, শোক পালন করবে 4 মাস 10 দিন। এর অর্থ কি? এর অর্থ হলো এই 4 মাস 10 দিনে মহিলাটি সাজগোজ করবে না, আপনার অন্যান্য মহিলার মতো আপনার ফ্রি হয়ে বেড়াবে না, আপনার স্বামীর বাড়ি ছেড়ে অন্যান্য জায়গাতে গিয়ে আপনার রাত কাটাবে না, বাপের বাড়িতে গিয়েও রাত কাটাবে না, আপনার সাজগোজ করে আপনার কি বলছে তাকে দেখতে আসে, বিবাহের জন্য প্রস্তাব সে গ্রহণ করতে পারবে না। এই 4 মাস 10 দিনের মধ্যে ওই মেয়েটার অন্য জায়গায় বিবাহ দেওয়া যাবে না। এটা হলো মেয়েটার জন্য, একমাত্র স্ত্রীর জন্য লিপিবদ্ধ আছে বুখারী শরীফে, যে স্বামী যদি মারা যায়, তাহলে স্ত্রীটা 4 মাস 10 দিন শোক পালন করবে। বাকি যত লোক আছে তারা কতদিন শোক পালন করবে? 3 দিনের বেশি শোক পালন করা যাবে? এবার আপনাকে জিজ্ঞেস করতে চাই, নবীজির ইন্তেকাল করার পর কয় দিন হলো বাপ? 2 দিন। এই জোরে বলেন না, নবীজি ইন্তেকাল করে কয় দিন হলো? 2 দিন, 2.5 দিন, 3 দিন, 3.5 দিন, কয় দিন হলো বলেন? 1450 বছর অতিবাহিত হয়ে গেছে, প্রায় 1500 বছর অতিবাহিত হতে চলেছে। আপনি ভাবুন তো, নবীর হাদিস বুখারী শরীফ থেকে প্রমাণিত 3 দিনের বেশি দুঃখ, 3 দিনের বেশি মৃত্যুকে কেন্দ্র করে, ইন্তেকালকে কেন্দ্র করে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। নবীর ইন্তেকাল করে 1500 বছর গুজরে গেছে, 1500 বছর পরে আজকে যদি আমরা রবিউল আউয়াল মাসে শোক পালন করি, এটা জায়েজ হবে না না জায়েজ?
বলবো না জায়েজ না জায়েজ, এই কাজটা করলে জান্নাতে যাব না জাহান্নামে। তো যারা বলছে নবীর এই দিনে তোমাদেরকে দুঃখ প্রকাশ করা উচিত, শোক পালন করা উচিত, এরা আপনাকে জান্নাতে নয় জাহান্নামে নিয়ে যেতে চায়। কথা বুঝতে পারছেন না? 105% গ্যারান্টি দিচ্ছি। মুসলমান আপনাকে বলতে চাই, হাদিসকে কেন্দ্র করে অনেকগুলো মানুষ ধোঁকা দিচ্ছে আর আবার নাম রেখেছে আহলে হাদিস। যাই হোক, মুসলমান বলতে চাই হাদিস সঠিকভাবে পড়তে হবে, সঠিকভাবে বুঝতে হবে, সঠিক পর্যায়ে পর্যবেক্ষণ করে তারপরে মানুষের কাছে আপনার পেশ করুন, কোনো সমস্যা নাই। মুসলমান কিন্তু উল্টাপাল্টা মন্তব্য করলে সমস্যা হবে। এক মুসলমান আপনাকে বলতে চালে শোক পালন করা যাবে না। এবার একটা প্রশ্নটা হলো, হুজুর জুলুস করা যাবে কি? জুলুস করেছেন না আপনার এখানে? হাই রে হাই, আমাদের দেশে জুলুস অর্থাৎ মিছিল করি কি করি না? মিছিল তো শুধু এটা হয় না, এটা হয় শুধু কি কি মিছিল হয় বলুন তো? হ্যাঁ, কংগ্রেসের মিছিল চলে না? এই কংগ্রেসের মিছিল হয় না আপনাদের দিকে? হানা বলেন। কংগ্রেসের মিছিল চলে, আরএসপির মিছিল চলে, আইএসএফ এর মিছিল চলে, দাদু হয় না? আপনার থেকে বয়স্ক দাদুরা ওই ভাতা আর পাতা খাওয়ার জন্য লাঠি নিয়ে ইনকলাব, ঝিঙ্গা ভাত, মুরগি ভাত, পটল ভাত করছে কিনা? হ্যাঁ, করছে কি করছে না? করছে, কোনো সমস্যা নেই। জায়েজ না জায়েজ বলছি না আমি, করছে কি করছে না? আচ্ছা করছে তো, এটাই বলছি। না জায়েজ বললাম কি? না জায়েজ তো বলিনি। দাদু খুব হিটলার আছে, সঙ্গে সঙ্গে প্রশ্ন হলো এই ভারত হলো রিপাবলিক কান্ট্রি, ধর্ম নিরপেক্ষ দেশ। মাস্টার সাহেবরা হয়তো এডুকেটেড বেশি, তো তারা একটু বুঝতে বেশি পারবেন। ধর্ম নিরপেক্ষ দেশ, এই দেশে কাউকে আটকানো যায় না বাপ। নিজ নিজ ধর্ম মত হিসাবে নিজে মানুষ কাজ করে না? হ্যাঁ করে। এই দেশে বিজেপির মিছিল চলে, এই দেশে কংগ্রেসের মিছিল চলে, এই দেশে আরএসপির মিছিল চলে, এই দেশে সিপিএম এর মিছিল চলে। কেউ ইনকিলাব জিন্দাবাদ লাগাচ্ছে, তো কেউ বন্দে মাতারাম লাগাচ্ছে, কেউ সিপিএম জিন্দাবাদ, তো কেউ আরএসপি জিন্দাবাদ লাগাচ্ছে। এর মধ্যে মুসলমানরাও আছে, নন মুসলিমরাও আছে, সুন্নিরাও আছে, ওরাও আছে, আছে কি নাই? সবাই আছে। কিন্তু আজ পর্যন্ত কোন মৌলবীর মুখ থেকে শোনা গেল না যে মৌলবী বলেছে যে আরএসপির মিছিল করা বেদাত। বলেছে কি? বলেনি। ওটা না জায়েজ বলেছে কি? বলেনি। তো যেই আপনার দেশে কংগ্রেসের মিছিল করতে কোনো সমস্যা নাই, সিপিএম এর মিছিল করতে কোনো সমস্যা নাই, সেই দেশে নবীর মিছিল যদি করা হয়, যেই দেশের রাম নবীর মিছিল চলে, কোনো সমস্যা হয় না। আপনার আরএসএস এর মিছিল চলে, কোনো সমস্যা হয় না। মুসলমানের তাকাত দেখানোর জন্য, মুসলমানের পাওয়ার দেখানোর জন্য, রাসূলের প্রচার ও প্রসার করার জন্য, রাসূলের নামকে উজ্জ্বল করার জন্য, রাসূলের আপনার প্রচার প্রসার করার জন্য যদি একটা রাসূলের মিছিল হয়, এটাকে বেদাত, শিরক, নাজায়েজ, হারাম বলা যাবে? যাবে ভাই? যাবে না। মুসলমান আপনাকে বলতে চাই, আপনি বলবেন হুজুর ওই জুলুসগুলো আলাদা, এই জুলুসগুলো আলাদা। আমি কখন বলছি যে ওইগুলো জুলুস আর এগুলো জুলুস সমান জুলুস? আমি তো বলি না ওটা আলাদা এটা আলাদা। ওখানে গেলে নেকি পাওয়া যায় না, এখানে গেলে নেকি পাওয়া যায়। বলে সুবহানাল্লাহ। এই জোরে বলুন না বা। ওখানে গেলে ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আমি বলছিলাম একটু জোশ টোশ আসছে, তখনই লাইট ফুট করে পালিয়ে যাচ্ছে না? হ্যাঁ আচ্ছা যাই হোক, জুলুসটা চলবে। আচ্ছা জুলুসে হাদিস আছে কি নাই? সাহাবারা কি করেছেন? এই যে গরু জবাই করেছেন, পশু জবাই করে মানুষকে খাওয়াবেন না নবীর জন্মের খুশিতে? নাকি জন্মের খুশিতে এটা করছেন? তো কিছু মানুষ বলছে না এটা বেদাত, নবী করেননি, সাহাবী করেননি। তোমাকে কে বললো নবী করেননি, সাহাবী করেননি? তুমি সব হাদিস পড়ে নিয়েছো। দুই পাতা হাদিস বলছে, হাদিস দুই পাতা হাদিস পড়ে বলছে হাদিসে নাই। কথা বুঝতে পারছেন না? দুই পাতা হাদিস পড়ে কি বলছে?
হাদিসে নাই তো কি ওই হাদিস কি ওই 2 পাতায় খালি হাদিস আর বাকি হাদিস নাই? পড়লো 2 পাতা আর বলছে কোনো হাদিসে নাই। আজিব মানুষ রে ভাই। সম্পূর্ণ হাদিস আগে পড়ো, তারপরে বলো, তারপর বলো।